ওই পর্যন্ত সেটা আপনাদের কাজ করতে হবে এখানে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি এটা ক্যালিব্রেশন করাই আছে এখানে, আপনি যদি এটা ওই খোলার পরে ইয়ারে যদি নেন, ইয়ারে নেওয়া যাবে না, কিন্তু এটা ইয়ারে দিয়ে আপনি করবেন তা করবেন না, আপনি অনটা করবেন, অফ অনটা করবেন। এটা যখন এই ইন্ডিকেটরটা এটা লাগানো অবস্থাতে অফ অন করবেন, করার পরে আপনি এটা খুলবেন। খোলার পরে যে নিরপেক্ষ পানি, অর্থাৎ যে পানিটা আমরা খাই এই ধরনের, যদি একটা বিকারে বা একটা বাটিতে নিয়ে করবেন কি, তখন এটা এরকম করে ধরবেন, ধরলে দেখবেন যে এখানে কত আছে, 7 আছে না, হ্যাঁ এরকম আপনি বুঝতে পারবেন। তার মানে ওটা 7, অলমোস্ট 7-এর কাছাকাছি থাকবে। এরপরে আপনার যে কাঙ্ক্ষিত পানি সেইখানে আপনি নিতে হবে দিদা হিসাবে। চাবিটা আছে পরে যে আস্তে করে গিয়ে সেখানে কি হলো, থেমে গেল। থেমে যাওয়াতে আমরা বুঝলাম যে এটা 7 পয়েন্ট কত পাইলাম, 7। তাহলে আমি বলছি আদর্শ হচ্ছে 7.5 থেকে 8.5, এর ভিতরে আছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা আমরা অফ রাখতে পারি, এটা আমরা শিখে গেছি। একজন দেখে একটু করেন তো, একজন একটু করেন। অ্যামোনিয়াটা ইয়ে করব, ঠিক আছে, টেস্ট করব। হ্যাঁ, পানির পিএইচ গেল, আমরা অ্যামোনিয়াটা করব। এই অ্যামোনিয়া করার জন্য করে আমরা এখানে দেখেন লেখা আছে যে অ্যামোনিয়া, এর নাম টাম দেওয়া আছে সুন্দর করে। টেস্ট টিউবের এই পর্যন্ত আমাদের কোন পর্যন্ত পানি নিতে হবে, এই পর্যন্ত। হ্যাঁ, ইয়েটা নেন এ ভাই, ছবি কেনা ডিস্টার্ব করছে ভাই, দেখা দে ভাই, আমার এটা ডিস্টার্ব করিস না ভাই, তুই সাইড দিয়ে যা, ছবি তুল ভাই। হ্যাঁ, দিলাম দুবাই আগে যদি এরকম দিলাম তাহলে বুদবুদ উঠবে, কার্বন ডাইঅক্সাইড চলে আসবে, ঠিক আছে। দুবাই নিয়ে আমরা কি করলাম, পানির ভিতরে নিলাম, নেওয়ার পরে ছেড়ে দিলাম, তারপরে আস্তে আস্তে পানিটা আমরা প্রথমে এখানে 5 ml নেব, ঠিক আছে। এখানে দুইটা সলিউশন আছে। আচ্ছা দেখেন এখানে 5 ml এর আছে, 5 ml কিন্তু তুলে নিছি আমরা। এটাতে দুইটা সলিউশন থাকবে, যে কোনো অ্যামোনিয়া টেস্ট কিটে দুইটা সলিউশন থাকবে, একটা অ্যামোনিয়া এর নেসলার দ্রবণ থাকে, আর একটা ইয়ে থাকে। তো প্রথমটা আগে দিব আমরা 8 ফোঁটা বা 10 ফোঁটা, যে কোম্পানি যেরকম ডিরেকশন থাকবে ওই কোম্পানি ওই রকম 8 ফোঁটা 5 ফোঁটা এরকম থাকবে। প্রথমটা আমরা তাহলে প্রথম দিব 8 ফোঁটা। এটা কি দুইটা কোম্পানি নাকি 3 ফোঁটা? আচ্ছা, কোম্পানি ওয়াইজ যেটা লেখা থাকবে। আচ্ছা, এটার বোতলে কি লেখা আছে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে কোনটা এই যে 1 2 লেখা থাকবে। এই দেখেন বোতল, দেখেন এখানে ধরেন, এটা দেখেন, এই দেখেন 1 দেওয়া আছে, 1 স্যার। ঠিক আছে, ভিডিও করেন। হ্যাঁ দেওয়া আছে, দেখছেন? দেখছি। আচ্ছা, এটার ভিতরে আমরা 1টা নিয়ে নিছি, এখন আমরা 2টা দিব। এখন আমরা কি দিব, 2টা দিব, তাই না? দুটো একসাথে দিতেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু গ্যাপ দিয়ে দিব, 2-3 মিনিট গ্যাপ দিয়ে দিব, তাহলে ওইটা ডাউলেশন হওয়ার পরে এটা আরেকটা ডাইলিউশনটা এটা যাতে সুন্দরভাবে হয় এই জন্য আমরা একটু গ্যাপ দিব। গ্যাপ দিয়ে তারপরে আমরা কি করব, এই জিনিসটা, হ্যাঁ 2টা দিব আর কি। দেখি আমরা 2টা দিই এবার। এটা কি 8 ফোঁটা? হুম, এই দেখেন লেখাই আছে, এই যে অ্যাড 8, যেগুলো 5 সেগুলো 5ই থাকবে, লেখা থাকবে ওখানে সাইডে। ওটা 5 দিতে হবে নাকি? এটাই হলো সেই নেসলার দ্রবণ, ঠিক আছে। উপরে গেল হবে এই যে এটা দিয়ে এটা আমরা শেকিং করে নিলাম। মিক্সচার বললাম। হ্যাঁ, কালারটা বার করেন ভাই। মিটার আছে তো একটা কালার, এই যে কালারটা বের হবে। আরে এটা পানি পিএ 7.5, এটা অন্যখানে আরো কম হতে পারে। আমাদের এটা তো মাত্র আচ্ছা ঠিক আছে, এটা ছবিটা মানে তোর সীমাবদ্ধতার মধ্যে আছে, অতিক্রম করিস নি। জালাল বেশি কথা বলবি না, তুই থাক। এই যে এখানে কালার ইন্ডিকেটর আছে। হ্যাঁ, দেখেন আপনারা মিলান, আপনারা নিজেরা মিলাবেন কালারটা। দেখেন মিলান, আপনারা মিলান, মিলাতে থাকেন। লাল লিটমাস পেপার আমরা একটা নেন, একটা নেন, নিয়ে মিলান, মিলায় আমাকে দেখান যে এই যে এই কালার। এটা হ্যাঁ মিলান, একসাথে মিলান। কোন ওই যে ওটা সাইডে রাখো, ওটা সাইডে রাখেন, ওটা সাইডে দেখতেছি। মিলানো ওটা শুধু অ্যাডজাস্ট করেন না, মিলে অ্যাডজাস্ট করেন না, ফাউন্ড উপরে। ওটার সাথে মিলতে হবে দেখবেন। এই উপরেটা সেকেন্ড এই যে কত রেটটা সেকেন্ডের মাঝামাঝি 25 নাকি? না 0.025 ওই যে এটা স্যার বলবো। হ্যাঁ একদম 0.025 কিন্তু আচ্ছা স্যার আপনি বলছেন 0.025, এখানে আছে ওই যে 025 আছে। এটা ধরে নিতে হবে আর কি। আপনার
এটা 025 যেটা আছে এই যে এই কালার মিলছে না কালার ফাইন ভেরি গুড কালার আছে তাহলে এটা আমাদের অ্যামোনিয়া ঠিক আছে। হ্যাঁ অ্যামোনিয়া ঠিক আছে আমাদের ওকে, আর লাগবে না। আর কেউ শিখলে শিখো। যাও যাবে দেখাইছে আমার তো দেখায়নি। এটা এখানে পানি দিয়ে মাইক্রোস্কোপের মতো দেখলে ওখানে রিডিং উঠবে। এই যে কি পানির কি অবস্থা আছে, এই যে ছোট ছোট যে তার সাহায্যে বললো যে দানা দেখা যাবে নাকি? না না, লবণের পরিমাণ কতটুকু আছে এটা হলো আপনাকে বললাম যে রিফ্র্যাক্টোমিটার একটা আছে, এটা স্বাদু পানি যেহেতু এটা 0 আসবে, মানে ক্ষারের পরিমাণ নাকি? লবণ 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 এটা আমি বলি আপনাদেরকে শুনেন, এইটার নাম হচ্ছে রিফ্র্যাক্টোমিটার। এইটা দিয়ে পানিতে লবণাক্ততা পরিমাপ করা হয়, লবণটা কতটুকু আছে, লবণাক্ততার পরিমাণ কতটুকু। বলেন এখন যে এইটা কি দরকার স্যার আমাদের, তাই তো? এইটা আমাদের যারা সাতক্ষীরা অঞ্চলে যে খামারি ভাইরা আছে সেখানে চিংড়ি ঘিরে চিংড়ি চাষ করা হয়, এবং এই চিংড়ি চাষ করতে গেলে একটা নির্দিষ্ট মাত্রার ওখানে কিন্তু এই লবণাক্ততা থাকতে হয়। এখন এই লবণাক্ততা দেখা যদি অনেক বেশি হয়ে যায় তাহলেও সমস্যা, আবার লবণাক্ততার পরিমাণ যদি কম হয়ে যায় তাহলেও সমস্যা। সেই ক্ষেত্রে আমাদের এই রিফ্র্যাক্টোমিটারটা ব্যবহার করতে হয়। বাস্তবতা হচ্ছে আমাদের এই অঞ্চলে অর্থাৎ এই নর্থ বেঙ্গলের আমাদের এই পুকুরগুলোর তাহলে কি লবণাক্ততা থাকবে কি থাকবে না? থাকবে না, কারণ এই অঞ্চলে কি নাই, জোয়ার ভাটার নদী নাই, জোয়ার ভাটার নদী নাই, অতএব থাকবে না। তো যার কারণে আমরা এখন এখানে চোখ দিয়ে সবাই একে একে দেখবো যে এখানে লবণাক্ততা ফেলে দিবেন না 4-5 মিনিট বুঝলেন না? ভাই মেশিনে দেখছি কারণ আমি এটা দেখাবো আপনাদেরকে সুন্দরভাবে, আগে আমরা রিডিংটা দেখে নিই। এদিক ওদিক ঘোরাফেরা করেন না, এখানে আসেন দেখেন আগে। এখানে নিয়ে আসেন, এখানে থাকলে দেখাই আর কি। এইদিকে আসেন প্লিজ, এইদিকে আসেন। সারেন তাহলে এই যে সবাই আমরা যে ডিওমিটারের কথা বললাম, ডিজলভ অক্সিজেন, রিফ্র্যাক্টরটা দেন। আচ্ছা ডিওমিটারের কথা বললাম, ওই ক্লাসে যে ডিজলভ অক্সিজেন যদি আমাদের পরিমাপ করতে হয় কত থাকলে ভালো? 5 থেকে 8, তাই না? এখন আমরা পিএইচ দেখলাম 7.7 আছে, ভালো। তারপরে আমাদের লবণাক্ততা নাই, তারপরে আমরা কি দেখলাম? অ্যামোনিয়া নীল। আচ্ছা এগুলো সব কিছু আদর্শ মাত্রায় আছে। এই একইভাবে আমরা এবার অক্সিজেনটা পুকুরে কেমন আছে সেটা আমরা চেক করব, তাই না? এটা চেক করলে যেহেতু 5 থেকে 8 এর মধ্যে থাকলে ভালো, বা 5 থেকে 7 এর মধ্যে থাকলে ভালো। আমাদের এটাও 5 এর আশেপাশেই থাকবে হয়তোবা, যেহেতু আজকে আবার একটু সানলাইট কম, হয়তোবা এরকম হতে পারে যে 4ও হইতে পারে বা 5ও হইতে পারে, এরকম একটা বিষয়। তো এই মেশিনটা দিয়ে যখন আমরা মানে ইয়ে করব, এই ব্যাটারি আপনারা ইউজ করার পরে ব্যাটারি কিন্তু খুলে রাখবেন, এই ব্যাটারি দিয়ে রাখবেন না, ঠিক আছে? আর এইটা ক্যালিব্রেশন করতে হয়, ক্যালিব্রেশন করে নিয়ে এই যে এইখানে দুইটা ইন্ডিকেটর আছে দেখেন, অক্সিজেন আর এই যে জিরো আছে, তারপরে ক্যালিব্রেশন করে নিব। এখানে এখানে একটা ডান্ডি আছে, এই আচ্ছা দেখি, এই কথা বললেন না রে বাবা, শুনি রে ভাই, এটা আরো কি শোনা পাবো? এই যে দেখেন এইগুলো দিয়ে এখানে আমরা কি করব? ক্যালিব্রেশন করে নিব, ঠিক আছে? আমরা জিরোতে নিয়ে আসবো, এই যে জিরোতে নিয়ে আসার পরে জিরো প্রপটা দেওয়ার পরে আমরা এখানে যে এই এয়ারের ক্যালিব্রেশনটা আমরা করব। করার পরে আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে এটা কি করব? মেশিনটা অন করব। কি করব? এই যে অন করে নিলাম, অন করব। তো এখন আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি ভুল হয়ে গেছে বলেন তো? আমি না লাগে আমি করছি, তাহলে এই যে জিনিসটা আপনারা এই জায়গাটা একটু বুঝলাম না, এই জায়গাটা কি করে নেব? এইখানে হচ্ছে আপনার এই যে জিরো ক্যালিব্রেশন করে নেবেন, এই যে জিরো, ঠিক আছে? এই যে এটা ঘুরে, এখন যদি আমি এটা ইয়ে করি তাহলে ক্যালিব্রেশনটা আবার করতে, অ্যাডজাস্ট করতে আবার ইয়ে লাগবে আর কি। এই যে আপনার এইখানে এইটা যদি এই যে অনেক মানে যে আছে না, এটা যখন আমরা ইয়ে করব তখন এটা 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 কম বেশি করলে আস্তে আস্তে জিরোতে আসবে, ঠিক আছে? জিরোতে আসার পর আবার আস্তে আস্তে উঠবে আর কি। আচ্ছা ওঠার পরে আমরা এখানে যে কাজটা করব আপনার সেটা হচ্ছে যে ইয়ারে এটা নিয়ে আসবো, ইয়ারে 20.9 ডিগ্রি, মানে 20.9 পর্যন্ত এটা নিয়ে আসবো, ঠিক আছে? ইয়ারে যখন থাকবে, পানিতে না। আচ্ছা প্রথমে আমরা এটা করব কি? জিরো, এটা ঘুরে জিরো করলাম, পরে এটাতে আমরা করলাম 20.9, এটাই 20.9 করব, ক্যালিব্রেশন হয়ে গেল, ঠিক আছে? এবার কি করলাম? আমরা অফ করলাম। আচ্ছা করার পরে আমরা এই যে
সংযোগ স্থাপন সংযোগটা এটা কিন্তু খুব সাবধানে, প্রোবটা খুব সাবধানে করতে হবে আপনার, পিনের মাথাগুলো আবার ভেঙে যেতে পারে। ঘাটটা সুন্দর করে বসাই দিতে হবে। এই যে আমরা এটা কি করলাম, বসাই দিলাম, ক্যালিব্রেশন হয়ে গেল। প্রথমে 0 দিয়ে করলাম, পরে 20.9 নিয়ে আসলাম, এখানে ডিজিট দেখলাম আমরা, দেখার পরে আমরা দেখলাম এটা ক্যালিব্রেশন হয়ে গেছে। এরপরে আমরা করব কি, এই যে অন করলাম, অন করার পরে আমরা কি করব, এটা এখন পানিতে দিই। এবার এই যে হবে পানিতে দিব, এই যে পানিতে দিব এইভাবে। পানিতে কতটুকু পরিমাণ ডুবাবো স্যার? 4 থেকে 5 মিনিট এই যে প্রোবটা ডুবাইতে হবে। এই যে দেখেন, এই যে মাথা নস এই যে পর্যন্ত মাথাটা, নসটা হ্যাঁ এই দেখেন 6-5 এই যে 6-5 এইভাবে থামে যাবে একটা জায়গায়। আপনার এসে কি হবে, থেমে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে এটা কি করব, মানে আমরা সাধারণত চেক করে নিব, ঠিক আছে। আমরা এই অক্সিজেনটা এইভাবে চেক করব, আমাদের থাকতে হবে কত কাছাকাছি, 5 থেকে 8 এর ভিতরে। টেম্পারেচার জনিত, আবহাওয়া জনিত কারণে যেমন 4.9 পর্যন্ত বা 4.8 পর্যন্ত আসছিল, আপনার এইভাবে এটা কিন্তু কম বেশি হতে পারে, ঠিক আছে। আবার এই এই মেশিনটা যখন আমরা চালাবো, আমাদেরও কিন্তু দক্ষতার একটা বিষয় আছে। এই দক্ষতা আপনাদেরকেও হতে হবে, ক্যালিব্রেশনটা ঠিকভাবে করে নেবেন। আর যদি ক্যালিব্রেশন আপনাদের আরও স্যারেরা আছেন, স্যারেরাও আপনাদেরকে আবার মানে দেখাই দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটা করার পরে আপনি এই যে এটা যখন আবার মানে বন্ধ করবেন যখন, তখন এটা অফ করে দিলেন, দেওয়ার পরে এটা আপনি কি করবেন, খুলবেন। খোলার পরে আপনি এখানে কিন্তু অবশ্যই বারে বারে এখানে কিন্তু কি আছে, একটা ব্যাটারি আছে, নোক নাই, আচ্ছা এই এটা রেখে দেন এটা।